আপনার এনআইডি দিয়ে অলরেডি 100 ফোন অ্যাক্টিভ হয়ে আছে, আপনি নিজেই জানেন না। ডি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল। এটার ক্লাউড স্টোরেজ হচ্ছে ইন্ডিয়াতে। আমরা কিন্তু সাধারণ নাগরিক হিসেবে চাই না আমাদের দেশের ডাটাগুলো অন্য দেশে যাক। এই স্মার্টফোনগুলোর ফিচারগুলো জানে কারা? আপনারা জানেন, আপনারা কাস্টমার, আপনারা জানেন ফিচারগুলোর মধ্যে কি থাকে। আমি একটা আপডেট প্রসেসর আসবে, আপডেট একটা ভার্সন আসবে, অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে ডেভেলপ করবে, আমি আমার একটা ফোন চাই। ধরেন ভাইয়ের, এই যে ভাইয়ের কাছে আছে S24 আলট্রা, ভাইয়ের কাছে S24 আলট্রা আছে, আপনি চাইবেন কি এই ফোনটা ভাই যেহেতু একটু ল্যাগ করতেছে বা আমার ফাংশনাল মোড একটু বেশি ল্যাগ করতেছে, আপনারা এটা চেঞ্জ করতে যাচ্ছেন, চাইলে কিন্তু তখন চেঞ্জ করতে পারবেন না। ডি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কিন্তু খুব জটিল। ডি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা কেমন জটিল, আপনার এনআইডি দিয়ে অলরেডি 100 ফোন অ্যাক্টিভ হয়ে আছে, আপনি নিজেই জানেন না। মেন পয়েন্ট হচ্ছে এখানে। আবার কোনো মানুষের আছে 200 ফোন অ্যানলিস্টেড হয়ে আছে, একজনের 647টাও আছে। তো সিস্টেম ইমপ্লিমেন্ট করতে গেলে এটা নিয়ে তো কাজ করতে হবে। আমাদের দেশে সাইবার টিম, টেকনোলজি যারা আইটি পার্টে আছে, অনেক ডেভেলপাররা আছে। তো অগ্নি আইটি সিস্টেমটা হচ্ছে আমাদের বাংলাদেশে এই বিটিআরসির যে এনইআর সিস্টেমটা আছে, এই টুলসটা তারা বানিয়েছে। তারা বানানোর পরে তাদের হিস্টোরিক্যাল যত ডাটা আমরা কালেক্ট করলাম, ওদের যে একটা আইপি আছে 182, এই আইপিটা হচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা দেশে যখন কথা বলি, আমরা কিন্তু সাধারণ নাগরিক হিসেবে চাই না আমাদের দেশের ডাটাগুলো অন্য দেশে যাক। আমাদের দেশের ডাটাগুলো এত একটা বড় ফাঁদ। দেখেন, এই যে 2 দিন আগে নিকোলাস মাদারোকে যে গ্রেপ্তার করা হলো, যে অপারেশনটা দিয়ে ডোনাল্ড ট্রাম্প অপহরণটা করলো, আপনারা নিজেরাই গণমাধ্যম কর্মীরা তো অনেক বিষয় নিয়ে, সার্বিক বিষয় নিয়ে কাজ করেন। আপনারা দেখেন তার অপারেশনটা ছিল সূক্ষ্ম, 6 মাস রেখে ছিল। এই সূক্ষ্ম অপারেশনটা কিভাবে হলো? ডাটা, যার কাছে ডেটা স্টোর যত বেশি থাকবে তার কাছে তত ইনফরমেশন থাকবে, আপনার আমার সবার ইনফরমেশন থাকবে। তো আমি অগ্নি সিস্টেমটা হচ্ছে ইন্ডিয়াতে, এটার ক্লাউড স্টোরেজ হচ্ছে ইন্ডিয়াতে। তো আমি আপনাদের গণমাধ্যম কর্মী, সাধারণ যারা বক্তা আছেন, বাংলাদেশের যারা জনগণ আছেন, সবাইকে বলি একটু অ্যানালাইসিস করেন ভাই। আমাদের প্রতিবাদটা কিন্তু এনইআর সিস্টেমটা নিয়ে না, এনইআর সিস্টেম বাস্তবায়ন হোক, ন্যাশনাল সিকিউরিটি আমরা চাই, বাট সেটা সংশোধন করে। সংশোধনটা কি? বিভিন্ন পয়েন্ট নিয়ে, আমার সিকিউরিটির ফায়ারওয়ালটা ঠিক আছে কিনা, এটার আইপি কেউ ব্রেক করতে পারবে কিনা, এই টুলসটাতে কেউ চাইলে অ্যাক্সেস নিতে পারবে কিনা, সব বিষয় জানেন। আমাদের ডাটাগুলো সুরক্ষিত থাকুক। আমরা চাই না ব্যবসায়ী হিসেবে, জাতীয় নাগরিক হিসেবে, এই দেশের নাগরিক হিসাবে আমরা সবাই ট্যাক্স হোল্ডার। আমাদের এখানে প্রত্যেকটা ব্যবসায়ীর 1000 কোটি টাকা লোন, 1000 কোটি টাকা লোন।